কখনো কি তোমার সাথে এমন কিছু ঘটেছে যেটা তোমার কাছে লেগেছে একদমই স্বাভাবিক, কিন্তু না, সেটা এক অস্বাভাবিকতা? আজ তোমাদের বলবো এমন এক আয়নার গল্প যেটার প্রতিফলনে মানুষ দেখে নিজের মুখ নয়, নিজের মৃত্যুর ছায়া। ঘটনার শুরু কলেজ স্ট্রিটের সেই পুরনো দোকান থেকে। কলেজ স্ট্রিটের ভিড়টা বিকেলের দিকে একটু কমে এসেছিল। বইয়ের দোকানগুলোর ফাঁকে একটি পুরনো অ্যান্টিক দোকান আছে, নাম রায়ান সন্স অ্যান্টিক হাউস। দেখতে ছোট, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে শুধু জিনিস নয়, ইতিহাস বিক্রি হয়। আমি সেদিন কিছু পুরনো প্রপস খুঁজছিলাম আমার ইউটিউব শর্ট ফিল্মের জন্য। দোকানের মালিক, এক বৃদ্ধ, চোখে মোটা চশমা, চুপচাপ বসেছিলেন এক চেয়ারে। আমি দোকানে ঢুকে তাকের উপর একটা জিনিস দেখে থেমে গেলাম। একটা আয়না। আয়নাটা দেখতে পুরনো, কিন্তু অদ্ভুতভাবে ঝকঝকে। চারপাশে পিতলের ফ্রেম, নিচে খোদাই করা লেখা মিরার 47, মেড ইন ইংল্যান্ড 1947। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, এর দাম কত? তিনি ধীরে মুখ তুললেন, চোখ দুটো কেমন জানি নিস্তেজ। বললেন, ওটা নেবেন না বাবু, অনেক পুরনো, অনেকে নিয়েছে, কেউ ফেরত দেয়নি, কেউ ফিরেও আসেনি। আমি হেসে বললাম, ভয়ানক শোনাচ্ছে, শর্ট ফিল্মের জন্য পারফেক্ট। বৃদ্ধ এক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর নিঃশব্দে একটা খবরের কাগজে মুড়ে দিলেন আয়নাটা। বললেন, রাতের পর ওটায় মুখ দেখবেন না, কখনো না। আমি মজা করে বলেছিলাম, ও আয়নাতে ভূত আছে নাকি? তিনি মৃদু স্বরে বললেন, না, তুমি নিজেই ভূতে পরিণত হয়ে যাবে। আমি হাসলাম, কত কুসংস্কার। আয়নাটা কিনে আমি নিজের বাড়ি ফিরে এলাম। আমার রুমে আয়নাটা রাখলাম ডেস্কের পাশে। প্রথম দিনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, আয়নাটা আলো শোষণ করে। রুমের অন্যদিক উজ্জ্বল, কিন্তু আয়নার আশেপাশে যেন একটা ছায়া জমে থাকে। আমি রাতে এডিট করছিলাম, ঘড়ির কাঁটা তখন 1:47। চোখটা হঠাৎ পড়ল আয়নার দিকে। আমার প্রতিফলনটা তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু আমি তখন মাথা নিচু করে ল্যাপটপে। আমি থেমে গেলাম, ধীরে মুখ তুললাম। প্রতিফলনও মুখ তুলল 1 সেকেন্ড পরে। ল্যাটেন্সি, আমি নিজেই বললাম, হয়তো আলোতে সমস্যা। আমি হাত তুললাম, ও তুলল 1 সেকেন্ড পর। আমি 1 মিনিটের জন্য তাকিয়ে রইলাম, তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। এইভাবে প্রথম রাতটি কেটে গেল। দ্বিতীয় রাতে বৃষ্টি পড়ছে বাইরে, আমি আবার রেকর্ড করছি। আয়নার দিকে তাকিয়ে বললাম, লেটস টেস্ট ইউ এগেন। আমি হাত নাড়লাম, এবার প্রতিফলন 2 সেকেন্ড দেরিতে নাড়ালো। আমি হাসলাম, গ্লিচি মিরর। কিন্তু হঠাৎ আমি চোখ পিটপিট করলাম, আর আমার প্রতিফলন চোখ পিটপিট করল না। ও শুধু তাকিয়ে রইল, নিশ্চল ঠান্ডা চোখে। আমি এগিয়ে গেলাম। আয়নাটা ঠান্ডা, কিন্তু ভেতর থেকে যেন শ্বাসের শব্দ আসছে। আমি পিছু হটলাম, এটা কেমন বাজে জিনিস কিনে এনেছি আমি। আমি টেবিলের কাপড় টেনে আয়নাটা ঢেকে দিলাম, কিন্তু কাপড়ের নিচে থেকে আলোর ঝিলিক দেখা যাচ্ছিল, যেন ভেতরে কেউ আছে, চোখ মিটমিট করছে। দ্বিতীয় রাত কোনোভাবে পার হলো। এইভাবে তৃতীয় রাত এসে পড়ল। আমি ঠিক করলাম
আয়নাটা ভিডিও করব, প্রমাণ রাখবো। ক্যামেরা সেট করলাম, রেকর্ড অন। আমি আয়নার সামনে দাঁড়ালাম, আলো নিভিয়ে দিলাম, বললাম, দিস ইজ মিরর 47 অ্যান্ড ইট সিমস কার্সড। আমার প্রতিফলন তখনও আমার মতোই দাঁড়িয়ে, কিন্তু তারপরও হাসল। আমি কিন্তু হাসিনি। ওর ঠোঁট একটু নড়ল। আমি স্পষ্ট শুনলাম, তুমি দেরি করে ফেলেছ। আমি পিছিয়ে গেলাম, ভয়ে ক্যামেরা ধরলাম। ফ্রেমে কিছু দেখা যাচ্ছিল না, শুধু আমি আর আমার প্রতিফলন। হঠাৎ ওর পেছনের রুমে আর একটা আমি দাঁড়িয়ে আছি। আয়নার ভেতর এখন তিনটে ছায়া, এক আমি, এক প্রতিফলন আর এক পেছনের আমি যে হাসছে। আমি পিছু হটে আয়না ঢেকে দিলাম, কিন্তু কাপড় নড়ছিল নিজে থেকেই। তার নিচে থেকে একটা হাত বেরিয়ে এলো, আমার নিজের মতোই দেখতে। আমি দরজার দিকে দৌড়ালাম, লাইট অন করলাম। সব শান্ত, আয়না স্থির। আমি ভাবলাম হয়তো বিভ্রম। পরের দিন সকালে ভিডিও ফুটেজ চেক করলাম, সব ঠিকঠাক, যতক্ষণ না ঘড়ি দেখালো 1:47 AM। ফ্রেমে আমি আয়নার সামনে। তারপর হঠাৎ আমার প্রতিফলন হাত তোলে, কিন্তু আমি তখনও নিচু। আর ঠিক তারপরেই প্রতিফলন ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ওঠে। আমি শিউরে উঠলাম, ল্যাপটপ বন্ধ করে দিলাম। আমি ঠিক করলাম আয়নাটা ফেলে দেব। বাইরে নিয়ে গেলাম, রাস্তায় একটা ট্রাকে তুলে দিলাম। চোখের সামনে দেখলাম ট্রাকটা চলে গেল। যাক, মুক্তি এবার আয়নাটার থেকে। রাতে দরজা বন্ধ করে ঘুমোতে যাচ্ছি, হঠাৎ ঘরের কোণ থেকে একটা শব্দ, কেউ যেন কাচের নখ ঘষছে। আমি টর্চ জ্বালালাম। ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে আয়নাটা। ফ্রেমে কাদা লেগে আছে আর নিচে লেখা, ওয়েলকাম ব্যাক 47। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু শব্দ বেরোলো না। প্রতিফলনে আমি দেখলাম আমি আমার নিজের গলা চেপে ধরেছি, কিন্তু বাস্তবে আমার হাত নিচে। প্রতিফলন ধীরে ধীরে হাসলো, তারপর তার ঠোঁট নড়ল। তুমি এখন ওপারে। আমি চোখ বন্ধ করলাম আর খুলে দেখি আমি এখন আয়নার ভেতরে। ঘরটা উল্টো হয়ে গেছে, ও পাশে আমার শরীর হাঁটছে নিঃশব্দে, অন্য এক আমি। আমি কাছে আঘাত করতে লাগলাম, কেউ শুনল না। 2 সপ্তাহ পর কলেজ স্ট্রিটে সেই অ্যান্টিক দোকানে আবার এক তরুণ ঢুকলো। বৃদ্ধ দোকানদার তাকের উপর থেকে একটা জিনিস নামালেন, পুরনো ধুলোমলিন আয়না, নিচে লেখা মিরর 47। তরুণ বলল, এইটা দারুণ দেখাচ্ছে, কত দাম? বৃদ্ধ মুখ তুলে বললেন, ওটা নেবেন না বাবু, অনেকেই নিয়েছে, কেউ ফেরত দেয়নি। পাশের তাকের আয়না এক মুহূর্তের জন্য দেখা গেল এক মুখ, চোখে আতঙ্ক, গলা পর্যন্ত ছায়ায় ঢাকা। সেটা আমি। আয়না শুধু মুখ দেখায় না, কখনো কখনো তোমাকে মনে রাখে। তুমি যদি কখনো কোনো পুরনো আয়না দেখো আর নিচে লেখা থাকে মিরর 47, তাহলে একবার ভেবে নিও, তুমি কি নিজের মুখ দেখতে চাও নাকি নিজের শেষটা?